Welcome to Bengal Fusion and welcome to KK Fusion. KK Fusion one and only restaurant আর KK Fusion মানেই তার ওনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেফ মিস্টার প্রদীপ রোজারিওর ঘরে আমরা যথারীতি অন্যান্য বিগত পর্বগুলোর মতন আজকেও একটা পর্ব এবং আজকেও একটা নতুন আইটেম নতুন রেসিপি আগাম জানিয়ে রাখি এটাই চিকেন আছে আমি দেখতে পাচ্ছি এবং আরো অনেক কিছু আছে আমার প্রায় মাথা গুলিয়ে যাচ্ছে কিভাবে কি হবে সেটা বুঝবে মিস্টার রোজারিও আর কেকে ফিউশন মানে যেটা বলার সেটা হচ্ছে ইট মোর অ্যান্ড ফিট মোর আমরা বাঙালি খাবো তো বটেই কিন্তু স্বাস্থ্যটাকেও ভালো রাখতে হবে তাই কবজি ডুবিয়ে খাওয়ার পাশাপাশি যাতে আরো বেশি দিন খেতে পারি তার জন্য কেকে ফিউশন আর তার জন্য প্রদীপ রোজারিও এটা থ্যাঙ্কস গুড টু এটা আমরা করি এটা করে আরম্ভ করি এটা করে শেষ করি আর এই হাত দিয়ে তৈরি হয় এখানে ম্যাজিক তো আজকে আমি দেখতে পাচ্ছি চিকেন ব্রেস্ট আছে বোধহয় তাই হ্যাঁ ব্রেস্ট ওকে টু লাভলি ব্রেস্ট দুটো বোনলেস করা আছে দুটো বোনলেস এবার কি বানাবে আজকে মানে দর্শকদের জন্য দেখি ট্রাই করি এক্সপেরিমেন্ট তুমি জানো বলছো না আর কি মানে আমছো রহস্য না জানি না ওকে দেখি হ্যাঁ দুটো ব্রেস্ট তার আগে আমি একটু মাশরুম আছে মাশরুম দেবো ওতে একটু স্টাফিং করবো দেন গ্রিল করবো বলে দিই আপনি যখন বললেন গ্রিল করবো তারপরে একটু অন্য কিছু দিয়ে পরিবেশন করবো তো মাশরুমটাকে আগে স্লাইস করে আমি একটা কথা বলে দিতে মাঝে একটু আমার দর্শকদের জন্য এই যে চিকেন ব্রেস্ট কত পরিমাণ চিকেন আছে দিস কামস টু अराउंड 150 200 গ্রামস ওকে তাহলে এটা 200 থেকে 250 গ্রামের একটা বোনলেস চিকেন ব্রেস্ট এটার ওজন নিট ওজন ইয়েস এবার শুরু হচ্ছে এই মাশরুম রয়েছে মাশরুমের এই ডাটাগুলো ভেঙে দেব হ্যাঁ আচ্ছা এগুলো আচ্ছা মাশরুমের তো নানা প্রকার মাশরুম আছে এটা কি কোনো এটা ফ্রেশ মাশরুম ফ্রেশ বাটার মাশরুম ফ্রেশ বাটার মাশরুম ইয়েস হ্যাঁ এটাকে স্লাইস করে নেবো আমরা স্লাইস করে রাখি কেন এটা ওইটাকে স্লিট করে ওর মধ্যে স্টাফিং করতে হবে আচ্ছা ওই চিকেনটার মধ্যে আর মাশরুমটা তো কাঁচা মাশরুম কাঁচা হ্যাঁ কাঁচা ওকে কাঁচা মাশরুম এবং ব্রেস্ট কাঁচা এখন কাঁচা বেশ হ্যাঁ এই ডাটাটাকে আবার বের করে দেব দিয়ে এটাকে লম্বা 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 করে কেটে নিচ্ছি বেশ এবার স্লাইস করে নেব বাস হয়ে গেল ওকে ডান দেন এবার যাব চিকেনে ঠিক আছে চিকেন লেট মি ডু ওয়ান বাই ওয়ান এই স্লিট করে নেওয়া ওকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে পাতলা করে কেটে নিলাম বেশ ওর মধ্যে মাশরুমটা ঢুকবে বেশ ঠিক আছে এই একটু ছুরি দিয়ে বা হোয়াটএভার ফোক দিয়ে হোক এটাকে একটু বিট করে নেওয়া তাহলে কি এর মধ্যে যে স্পাইসেস গুলো দেবো এগুলো যাবে এই একটা হলো এবার আরেকটা you need a very sharp knife for this এটা তাহলে স্লিট করতে গিয়ে হবে না ওটা বোটা হ্যাঁ যারা স্লিট করতে চায় না স্টাফিং করতে চায় না তারা কিন্তু এমনি মানে ডাইরেক্ট চিকেনটাকে করে নিতে পারে আচ্ছা যারা মাশরুম খায় না বা যাদের মাশরুম অ্যালার্জি আছে তারা মাশরুমটা বাদও দিতে পারে বা মাশরুমের বদলে অন্য কিছু স্টাফ দিতে পারে হ্যাঁ যে যেটা ভালোবাসে তাই না বেশ ওটা খোদাই করে নিলাম হ্যাঁ আরো চিড়ে নেওয়া যায় এই না এই পমফ্রেট মাছের গা যেমন আমরা চিড়ে দিই সেরকম ভাবে একটু ক্রিস ক্রস করে চিড়ে নিলাম হ্যাঁ বেশ এই here some salt পরিমাণ মতো লবণ some oregano you can always go for rosemary thyme যে কোনো যা খুশি দিতে পারেন তাই না একটু ব্ল্যাক পেপার আর জিরে ওকে জিরে গুঁড়ো আর আমি একটু লাইম দেবো এতে লাইম জুস দিয়ে একটু মাখিয়ে দেওয়া তাহলে আমি সামারি করে দিই দর্শকদের জন্য ওটাকে কেমন কেটে নিয়ে সেটাকে ফোলটা খুলে দিয়ে তার মধ্যে একটু সল্ট একটু অরিগানো একটু জিরে গুঁড়ো একটু ব্ল্যাক পেপার আর লাস্টে লেবুর রস হ্যাঁ তারপরে একটু চিড়ে চিড়ে দিচ্ছেন শেফ
তাই না? এইবার এই যে মাশরুমগুলো এই যতটা লাগে, নট নেসেসারি কি খুব দিতে হবে, আমরা বাইরেও দিতে পারি। আর এইভাবে ফোল্ড করে নেওয়া। ওকে, মাশরুম দিয়ে সেটাকে এইভাবে ফোল্ড করে নেওয়া। এইভাবে, বেশ। not the other way, you know. And then I have toothpick here. টুথপিক দিয়ে ওটাকে গেঁথে দেওয়া। গেঁথে দেওয়া। এবার যখন হয়ে যাবে, এটা কুক হয়ে যাবে, তখন আমরা টুথপিকটাকে মোমো স্টাইলে হয়েছে। হ্যাঁ, অয়েল, এটা কি অলিভ অয়েল? দিস ইজ মাই ফেভারিট, অলিভ অয়েল, আচ্ছা, সোক উইথ রোজমেরি। সোক উইথ রোজমেরি, হালকা সো স্মেল আছে। এই জন্য ওখানে রোজমেরি দিই। Yeah. ম্যাক্সিমাম 1 টেবিলস্পুন অয়েল। 2 টেবিলস্পুন। 2 টেবিলস্পুন। ওকে। তেলটা গরম হতে যেটুকু সময় লাগবে। হ্যাঁ। তো এটা তো একটা মেইন কোর্সের সাথে যেতেই পারে। মেইন কোর্স, মানে এর সাথে কিছু অ্যাকম্পানিমেন্ট হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। সেটা আস্তে স্টেপ বাই স্টেপ আসতে রহস্য ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, তাই না? তো একটু একটু আমরা তো ইতিমধ্যে যতক্ষণ গরম হচ্ছে, আমরা একটু বেল পেপার কেটে রাখি। ওকে। একটু কালার নিয়ে আনার জন্য। লম্বা লম্বা জুলিয়ান। হ্যাঁ, জুলিয়ান করে। একটু মাশরুম রয়েছে, একটু ক্যাপসিকাম, আমাকে যদি একটু ক্যাপসিকাম দেন, ইয়েলো দেন। হ্যাঁ, তো আমাদের এইগুলো রেডি। এবার তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। দিদি এটা, হ্যাঁ, একদম পারফেক্ট টাইমিং। হ্যাঁ, মোটামুটি কতক্ষণ লাগে? 5 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ, এদিক ওদিকে একটু কালার হয়ে গেলে তারপরে আমরা আবার অন্য পাত্রে ওটাকে শিফট করে একটু স্টক দিয়ে কুক করে তারপর ফিনিশ করব। এই খাবারটায় ফুড ভ্যালু, এখানে মাশরুম আছে। আচ্ছা, মাশরুম কাদের কাদের খাওয়া উচিত নয় বলতে পারি? এরকম কিছু ব্যাপার না, যারা অ্যালার্জি একটু মাশরুম তারা অ্যাভয়েড করব। আদারওয়াইজ মাশরুম, অল দিস হোয়াট উই আর গিভিং, লট অফ প্রোটিনস আছে। হ্যাঁ, চিকেন তো হেলদি বটেই, সঙ্গে বেল পেপার আছে, সাংঘাতিক ভালো জিনিস। আর স্পাইস গুলো তো আমাদের জীবনে তো ভীষণ ভাবে প্রয়োজন, লাইফে স্পাইস খাওয়া। আমি তোমার টংটা দিয়ে উল্টে দেবো। হ্যাঁ, একটু উল্টে দেন। ওকে, হ্যাঁ, একদম ডান। এইবার আমরা অন্য পাত্রে ট্রান্সফার করবো এটাকে। এটাকে জাস্ট গ্রিল করা হলো, ঠিক আছে? এবার এটাকে এদিকে করে দিই। এবার এটা দিয়ে যাই, এটা হোক করে দেবো না, এটা হোক। এবার অল্প তেল দিয়ে, ওয়াই দিস, ইউ ক্যান অলওয়েজ গিভ দিস অয়েল। এটার মধ্যে দিয়ে যে তাহলে বেশি তেলটাও খাওয়া হলো না, ওই তেলটা ব্যবহার হয়ে গেল। তেলটা ব্যবহার হয়ে গেল, গুড আইডিয়া, তাই না? নাহলে সেই পোড়া তেলটা রয়ে যাবে, সেটা ইউজ করতে হবে না, ফেলে দিতে হবে। কারেক্ট। এতে দিলাম। এবার এই সবগুলো একটু সটে করে নেব। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে কিছু স্পাইস অ্যাড করবে? সল্ট, ডেফিনেট। একটু সল্ট, কেন ওতে সল্ট দেওয়া আছে অল্প, কেন চিকেনটা তো ওতে যাবে। একটু অরেগানো, একটু ব্ল্যাক পেপার। ফ্লেভারটা ভালো আসছে না? দারুণ আসছে। দারুণ ফ্লেভার আসছে। এইবার হয়ে গেছে না রোস্ট ওইগুলো? এবার এটাকে দিয়ে দিয়েতে, আর এই প্যানটা সরে যাবে। ঠিক আছে। এর উপর কি চিলি ফ্লেক্স দেবো আমরা? চিলি ফ্লেক্স আপনি বলেন। ইয়েস, হোয়াই নট। মানে যেহেতু হোয়াইট চিকেন, দিলে বেশ একটা কালার এফেক্ট, ভাইব্রেন্ট ব্যাপারটা। চিলি ফ্লেক্স আহা হা, সামান্য। আহা, ইয়ে চারিয়ে। এইবার এতে যারা চিকেন স্টক দিতে চায় দেবে, বা এটা যদি এখানে ঢেলে দেবো, ওই চিকেন যেহেতু রয়েছে এটা স্টক হয়ে যাবে। দিদি, চিকেনটা যে বাকি পরিমাণ জল দিচ্ছি আমি হাফ কাপ দিলাম, হাফ কাপ, যেহেতু ওই চিকেনটা একটু কুকড হবে, ওই জন্য ওটা দিয়ে দিলাম। ওকে, তাই না? আর এই জলটাকে, এই যে জলটা রয়েছে, এটা কি এরকমই থাকবে নাকি এটা না, না, এটা রিডিউস হবে। আচ্ছা, রিডিউস হবে। হ্যাঁ, কিন্তু গ্রেভি করবে কি? হ্যাঁ, গ্রেভি আইটেম এর মধ্যে আরো কিছু যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছেন? বেশ। জল হয়তো আরো লাগতে পারে to get the chicken full cooked. Yes, thank you, sir. chef. He is the chef and I am the anchor.
I'm honored. হ্যাঁ so টংটা দিয়ে উল্টে দিলাম। it is fun actually. No, always, and if you have some knowledge, you should share it with everybody, then it carries forward. You should not keep it with you. Then the legacy doesn't go forward. If you want to take the legacy forward, you have to share it with everybody, your knowledge. I think this is what I'm trying to do with Mr. Bidhan, my dada. না, আমি এই সুযোগে জাস্ট একটু সামারি করে দিই যারা দেখছেন তাদের জন্য। যে প্লেন চিকেন ব্রেস্ট তাকে মাঝখান দিয়ে কেটে নিলাম, প্লেন মাশরুম জুলিয়ান করে কেটে নিলাম, কোনো রকম ম্যারিনেট কিচ্ছু করা নেই, শুধু একটু নুন, একটু গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো, একটু অরিগানো, যার বাড়িতে অরিগানো নেই লাগবে না, দিয়ে আপনি আপনার স্বাদ মতো ব্যাপারটা মেখে নিলেন, মেখে তার ভেতর মাশরুম দিলেন, দিয়ে ভেরি ইজি টু রোল, তারপর দুটো টুথপিক দিয়ে তাকে আপনি পিক করে দিলেন, সেটা আর খুলবে না, সেটা মোমো স্টাইলে হয়ে গেল। সেটাকে এবার আপনি একটু গ্রিলে শ্যালো ফ্রাই করলাম, তাই তো, একটু গ্রিল করলাম অয়েল দিয়ে, তারপর আলাদা একটা পাত্রে বেল পেপার, ট্রাই কালার বেল পেপার, সঙ্গে একটু কাঁচা মাশরুম, বা আপনি আপনার মতো করে যদি মনে করেন আরো কিছু ভেজিটেবলস দেবেন, ইউ ক্যান অ্যাড মোর সাম ভেজিটেবলস অ্যাজ পার ইউর লাইক, broccoli is there, zucchini is there, so many carrot দেওয়া যেতে পারে, যা খুশি, ক্যারট আছে, যা খুশি দেওয়া যেতে পারে, দিয়ে সেটাকে একটু টস করে নিয়ে, সটে করে নিয়ে, তারপর সেই চিকেনটাকে আবার এখানে শিফট ওভার করে তার মধ্যে একটু প্লেন ওয়াটার দিলাম, স্বাদ মতো নুন লবণ, এটা যে যেমন, আমাদের আলাদা করে স্টক বানাতে হলো না, এটা স্টক হয়ে গেল। যদি আপনার চিকেন স্টক থাকে সেটা আপনি ইউজ করলেন। এইবার এটা আস্তে আস্তে জলটা রিডিউস হচ্ছে এবং এটাকে গ্রেভি আমরা বানাবো একটু টকটকে ঘন। ওকে, সিজনিং ঠিক থাকলে এবার হয়ে গেছে, চিকেনও কুক হয়ে গেছে। আমার মনে হচ্ছে একটু সল্ট লাগবে। সল্ট লাগবে, ওকে, একটু সল্ট লাগবে, একটু সুগার দিলে মনে হয় ভালো হয়, তাহলে গুড ব্যালেন্স হবে। গুড গুড, আমার জিভে লাগছে। সুট, ইয়েস, ওয়াই নট, ওই জন্যই তো সিজনিং টেস্ট করা। সুগার, ফাইন, ওকে, এবার একটু নাড়িয়ে দেওয়া। এইবার আমাদের মেন লাস্ট ফিনিশিং ইনগ্রেডিয়েন্টস আসবে। হ্যাঁ, দেখিয়ে নি, এটা কি দিচ্ছি? ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিম, হ্যাঁ, সিঙ্গেল ক্রিম, নট ডাবল ক্রিম, সিঙ্গেল। এটা তো সবাই খেতে পারে ফ্রেশ ক্রিম, একদম একদম। এবার একটু নাড়িয়ে দিন এটা, ক্রিমটা পুরো ডাইলিউট হয়ে যাবে। ইয়েস, ইউ ক্যান হোল্ড দিস, দ্যাটস ইট। হাউ ইজ ইট? ফাইন অর নাইস? নাইস। ও বো, দাদা, ইউ আর দ্য জাজ, এনিথিং? ফাইন, আমার মনে হচ্ছে নাইস। একটু ব্ল্যাক পেপার, Black pepper, একটু salt, okay, so some more black pepper and salt to finish, একটু সুগার, add more sugar, little sugar, that's it, done dada, সেটা আপনি বলবেন শেফ। yes, I think done. I think we will take off the chicken, put it here, because আমাদের তো টুথপিকটা বের করতে হবে, ঠিক আছে? এই টুথপিকগুলো বের করে নিয়ে এইভাবে, এইবার লাস্ট ইনগ্রেডিয়েন্টস, ওকে, টমেটো সস। হ্যাঁ, খুব বেশি দিচ্ছি না, টমেটো সস, যে একটু ঝাল খেতে চাইবে, একটু তীখা, সসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখুন, হয়ে গেল। এবার ভেজিটেবলস গুলো একদিকে টেনে নেন দাদা, আর সসটাকে ওদিকে যেতে দেন। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হয়ে গেছে তো, এটাকে ধরে রাখি, এই যে, তাই না, বন্ধ করি ওভেন। বেশ, এইবার ভেজিটেবলস গুলো এর উপরে দিয়ে দিই, আপনিও দিতে পারেন দাদা, এনেন। আমি সসটা উপরে ঢেলে দিই, মানে ফিনিশিং কাজটা করলে আমার খানিকটা নাম হবে, এই আর নাম হবে, বাহ, আমি ইংলিশটা রাখতে হবে, তাই ইংলিশটা রাখতে হবে, আমি মানে লাস্ট ছক্কাটা আমি মেরেছি। হ্যাঁ, ছক্কাটা আমি একবার দেখিয়ে দিই। এই সসটা নিয়ে এই, ওকে, you can put it like this, পুডিং এর মতো দেখতে হয়ে গেছে। হ্যাঁ, নট নেসেসারি কি ইয়ে, এবার আপনি একটু উপরে দিতে পারেন, এইটা একটু চেখে দেখে নেন সসটা,
হ্যাঁ এবার একদম ফাটাফাটি, হ্যাঁ দারুণ। দারুণ হয়েছে না টমেটো সসটা দিয়ে? হ্যাঁ, এবার এই I've got a lot of basil leaf. Why not select the best one and put it here? হালকা পুঁতে দিই, Yeah. ফাইন। এর সঙ্গে কি যাচ্ছে? এটা পাস্তা দিই, Yeah. ওকে। Put it here. এটা বয়েল পাস্তা, হ্যাঁ, অলরেডি প্লেন বয়েল। বয়েল, হ্যাঁ প্লেন বয়েল পাস্তা। এটাকে বয়েল করে নেওয়া যে কোনো হয়েছে। পাস্তা দিয়ে খেতে পারে, ফিউজেলি হোক, ম্যাকারনি হোক, ব্যাম্বু হোক, যে কোনো দিয়ে। Yes. এটা অলরেডি আগে থেকে প্রি বয়েল Pre-boil পাস্তা, করা যে পাস্তা বাজারে কিনতে পাওয়া যায়। আপনার যেরকম শেপ পছন্দ আপনি কিনে নেবেন। এবার একটু সল্ট দিই। সল্ট, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার, basil. বেসেল, You can put lot of basil. এটা ফ্রেশ টমেটো কেচাপ, তাই? আর টমেটো সস। আমি স্প্যাচুলাটাতে এই নিন। এটা জাস্ট নাড়িয়ে নেওয়া। Yes. আমরা একটু চিলি ফ্লেক্স দিতে পারি না? হ্যাঁ, চিলি ফ্লেক্স তাই দিলে না? কালারটা একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল, বেশ ভালো লাগবে। দারুণ। বাহ, গরম হয়েছে না? একদম। এই নিন। একদম সফট, ভেরি সফট। সব একদম টেস্ট ঠিক আছে, বেসিলের ফ্লেভারটা এসছে। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, ডান। ফাটাফাটি। সার্ভ উইথ পাস্তা। পাস্তা, চিকেন, এটা হচ্ছে মাশরুম স্টাফ চিকেন উইথ পাস্তা, পাস্তা, ইয়েস, জাস্ট বয়েল পাস্তা, tossed with tomato and cream sauce. বেশ সুন্দর ঝাল ঝাল। এটা আমার পছন্দের। কেউ যদি একটু সুইট পছন্দ করেন, সুইট খাবেন। হ্যাঁ, এটা বিশ্বকাপ পাওয়ার মতো। একদম। মাশরুম, চিকেন, বেল পেপার, পাস্তা, বেসিল লিফ, Everything is there. ফ্রেশ ক্রিম। Eat more, fit more. Take more.